গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকের ব্লগটা আমি আমার এই বারান্দা থেকেই শুরু করছি। আজকে এমনি হ্যান্ডের ওপর রেখেছি, মানে ট্রাইপডটা নিয়ে শেখার জন্যে যে কতটা ট্রাইপডের কাজটা আমি করতে পারছি ঠিক মতো। কারণ পরে আমার বেরোতে গেলে তো ট্রাইপডটা আগে তো সৌনক ধরতো, এখন যেহেতু সৌনক ধরছে না, আমাকে ধরতে হচ্ছে। তা সেই জন্যে আমি ঠিক করছি যে আমার ইয়েটা কতটা ঠিক হচ্ছে না হচ্ছে। আচ্ছা, আর যেটা দেখানোর দরকার ছিল সেটা গাছগুলো অনেকগুলো মরে গেছে। এবার গাছগুলো মরে যাওয়াতে একটু মনটাও খারাপ। এই যে আমি দেখাচ্ছি, একটা দুটো এখানে তিনটে, এটা প্রায় মরে যাচ্ছে। এরকম অনেক গাছ মরে গেছে, তাও আমি জল দিয়েছি। এখানে তুলসী গাছটাও মরে গেছে। ওই স্প্রিংটা ভাবছেন এটা কি, এটা তুলসী গাছকে বাঁচানোর জন্য একটা স্প্রিং দিয়ে লাগানোর চেষ্টা করেছিলাম, তা তুলসী গাছও বাঁচেনি, এটা মারা গেছে। তা এখন হচ্ছে আমি যেটার জন্য আপনাদের জানাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা হয়তো ভাবছেন যে কালকে ব্লগ করিনি কেন। কালকে ব্লগ করিনি এই কারণে যে কালকে ভাবলাম যে ব্লগটা কি দেখাবো, ওর জন্য একটু রান্না করেছিলাম, আর বাড়িতে শুধু ডাল আর মাছ করেছিলাম আমার আর হাপ্পুর জন্য। হাপ্পু মাংস সেরকম কিছু খায়নি, ওই সৌনক আর বাবাকে ছাদে একটু দিয়ে এসেছিলাম, এইটাই যা। আর আজকে দুপুরবেলা সকালে কোনো ব্লগ করতে পারিনি, কারণ এমনি হাপ্পুরের শরীরটা খুব একটা ভালো নেই, তাই জন্যে আমি ভাবলাম যে ব্লগটা না করে ওর সঙ্গে একটু খেলা করি, তাহলে ওরও ভালো লাগবে, এই জিনিসটাই। আর বলতে কি বলবো আপনাদের, হ্যাঁ ভাবছি যে আজকে মা এসেছিলো, সেটা জানানো হয়নি আপনাদের। মা এসেছিলো, আমার মা। মা কিছু রান্না দিয়ে গিয়েছিল, ওই লাউ দেওয়া ডাল, শুক্তো, এইগুলো। আর আমিও বাড়িতে অল্প একটু মাছের ঝোল ভাত করেছিলাম, ব্যাস এটাই। রান্না বান্না তাই জন্য সেরকম কিছু দেখাচ্ছি না। আর যেটা আমি আপনাদের দেখাতে চাইছি সেটা হচ্ছে ভাবছি বাড়ির মধ্যে একটা চেঞ্জ করা উচিত, কারণ আমাদের এত এখানে গরম লাগছে। আর আমি তো জানেনই শিলিগুড়ি থেকে আসার সময় যে ওখানে যে এসিটা ছিল যেটা আমরা নিয়ে এসেছিলাম, সেই এসিটা এখানে আসার সময় ট্রান্সপোর্টেশনে কিছু প্রবলেমের জন্য এসি সমস্ত কিছু ভেঙে গিয়েছিল। এবার ভেঙে গেছে, এই যে আমার ছেলে এখানে রয়েছে, এবার দেখাই, মানে দেখুন কি করছে ও। একদম জামা কাপড় আর পরে থাকতে পারছে না, দৌড়ি করে বেড়াচ্ছে সারাক্ষণ, এই দৌড়চ্ছে, এই করছে মোবাইল নিয়ে। তো এইটা আর কি দেখাবো, ওরা সোজা ভালো লাগছে না গরমের মধ্যে। যেটা দেখানো সেটা হচ্ছে, এটা কাটশটও কিছু থাকবে না, আমি জাস্ট ইয়েতেই দেখাবো। এখানে দেখুন আমাদের এই যে জানলাটা আছে শোবার ঘরে, এখানে একটা জানলা, এখানে একটা জানলা। তা এসিটা এক্ষুনি লাগাতে গেলে আমি মোটামুটি খবর নিয়ে দেখলাম যে 35,000 মতো লাগছে। তা এক্ষুনি অতটা না করে আমরা ভেবেছিলাম, মানে সৌনক বেঁচেছিল যখন তখনই বলেছিল যে এখানে আমরা একটা ফ্রেম করে নেবো, এরকম ফ্রেম করে তার মধ্যে ওই যে মসকিউটো নেট হয় সেইটা লাগিয়ে নেবো, তাহলে জানলাগুলো খুলতে পারবো। এবার আপনারা ভাবছেন জানলা খুলতে পারছি না কেন। জানলা খুলতে না পারা মসকিউটোর জন্য নয়, এই আমার ছেলের জন্যে। ও যা পারে সব জানলা দিয়ে ফেলে দেয়, মানে ওর বাবার ফোন টোন, আমাদের টিভির রিমোট সব কিছুই ফেলে দিয়েছে। তাই এইসব করার জন্যে জানলায় ওইগুলো না লাগালে আমাদের একটু অসুবিধে হবে, নেটটা না লাগালে। ঠিক আছে ফ্রেন্ডস, তো ব্লগটা এখানেই করছি। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে আমি একটা ট্রাই মোডে রয়েছি, যে চেষ্টা করছি যাতে আপনাদের ভালো কিছু দেখানো। আমি একটা দুটো ব্লগে মানে ইয়েতেই 1-2 দিনের মধ্যেই একটা ভালো কোনো কন্টেন্টস নিয়ে ব্লগটা হিস্ট্রি করব। ওকে, থ্যাংক ইউ, সি ইউ এগেন ইন দ্য নেক্সট ব্লগ।